সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, বাইরে চিঠি আপনার ঘরে পৌঁছবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে, আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টের নামটা সুরক্ষিত না রাখতে পারেন। সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে, ভোটারদের নাম যেন বাদ না পড়ে তা আগে নিশ্চিত করতে হবে। অসঙ্গতি থাকলে নাগরিক কমিটি গঠন করতে হবে। নাম বাদ পড়ে গেলে থানায় অভিযোগ নেওয়া হবে না, মিলবে না রেশন, লক্ষ্মীর ভান্ডারের মতন সুবিধাও। বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই এসআইআর নিয়ে দলীয় কর্মীদের করণীয় বেঁধে দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আগামী 3 মাস কমিশনের প্রতিনিধি হিসেবে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হবে নতুন ভোটার তালিকা। সেই এসআইআর নিয়ে এবার দলের কর্মীদের সতর্ক করলেন অরূপ চক্রবর্তী। এই 2002 সালের পর থেকে যারা ভোটার তাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কত দিনের ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো কি 2004-এর আগে হতে হবে না 2004-এর পরে হলে হবে? কোন কোন ডকুমেন্টস লাগবে পার্টিকুলারলি, 12টার মধ্যে কটা ডকুমেন্টস দিতে হবে? একটা দেখালে হবে না 3টে দেখাতে হবে? এটা পরিষ্কার নয় কিছু। নাগরিক কমিটি করলে এই ব্যাপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে। তৃণমূল সাংসদের এই ধরনের বক্তব্যকে অসাংবিধানিক বলে দাবি করেছে বিজেপি। ওপেনলি এটা বলা যায় না, গণতন্ত্রকে খর্ব করা হয়। এটা উনি গিয়ে বলতেন কোনো নির্বাচন কমিশনারের পরিপ্রেক্ষিতে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এই এসআইআর নিয়ে, তিনি ডিএমের কাছে যেতে পারেন, ব্লকে যেতে পারেন, এসডিওর কাছে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। রাজনৈতিক খোলা মঞ্চে রাজনৈতিক বক্তব্য এখন চলে না বিষয়টা নিয়ে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদের বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এখন দেখার আগামী দিনে কি হয়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।